ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের মন খারাপ হয়ে যায়। এই ভাবনা থেকেই ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অস্মিতা দাস। আরও ছোট অবস্থায় চোখের সামনে জেঠুর মাথায় চুল না দেখে বহুবার প্রশ্ন করেছিলেন বাবা মাকে, কেন চুল নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে বছর দুয়েক আগে মারা যান তার জেঠু। বাবা ও মায়ের কাছে ছোট অস্মিতা শুনেছিলেন ক্যান্সার হলে মাথার চুল সব পড়ে যায়। আমি আমার মা বাবার কাছ থেকে জেনেছিলাম যে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চুল পড়ে যায় নানা রকম ওষুধের কারণে। তো তাই জন্য ভেবেছিলাম আমার এত বড় চুল আছে, তো আমি যদি চুলটা কেটে তাদেরকে দিয়ে দিই তাদেরও তো সাহায্য হবে। তাদের মন খারাপ হয়ে যায় যে তাদের কেন চুল থাকে না, তাই জন্য তাদের একটু সাহায্য করার জন্য আমার এই চিন্তা করলাম। এটা কুরিয়ার করে দেওয়া হবে, এটা পাঠানো হবে হেয়ার ডোনেশন, একটা ওয়েস্ট বেঙ্গলে একটা আছে ওইখানে, আহ, বারুইপুরের ওখানে আছে। আমি ক্লাস 6-এ পড়ি, লায়ন্স কালেক্টর গ্রেটার বিদ্যা মন্দির স্কুলে। ছোটবেলা থেকেই অস্মিতার চুল বড়, বারবার কাটার কথা বলা হলেও সে রাজি হচ্ছিল না। বাবা ও মায়ের কাছ থেকে ক্যান্সার আক্রান্তদের চুল দান করার বিষয়টি জানতে পারার পর সে চুল দান করতে চায়। যদিও সেই সময় খুব একটা বড় ছিল না অস্মিতার চুল। চুল আরও খানিকটা বড় হতেই তা কেটে ফেলে অস্মিতা। তারপর সেই চুল কুরিয়ার করে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলে ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন সে। আর তার আশা এই চুল ক্যান্সার আক্রান্তদের কাজে লাগবে। ওর সিদ্ধান্তটা আসলে ওর চুল খুব বড় ছিল, সে কাটানোর চেষ্টা চলছিল, কিন্তু ও কিছুতেই রাজি হবে না। তো এইসব করে যখন ওকে আমি এই সমস্ত ব্যাপারগুলো বললাম যে ক্যান্সার পেশেন্টরা নানাভাবে অসুখে ভুগছে, যখন তাদের ওষুধের কারণে তাদের সব চুল পড়ে যাচ্ছে, তারা বিব্রত বোধ করছে সেই চুল পড়া অবস্থায় নিজেদেরকে দেখতে। তখন ও বললো তাহলে কি করা যায়। ও বললো, আমি তখন ওকে বলেছিলাম যে এরকম উইগ বানানো হয় ন্যাচারাল চুল দিয়ে, তো আমাদের যা যা বড় চুল আমরা যদি দিই, ডোনেট করি, তাহলে উইগ বানাতে সুবিধা হয়, এবার তারা সেগুলো ইউজ করতে পারে ক্যান্সার পেশেন্ট যারা। তো এটা বলার পর ও বললো, মা তাহলে আমি দেবো। তাই বললাম, কিন্তু এটুকু ছোট ছিল তো হবে না, আরো বাড়াতে হবে। তখন ও আরো বড় করলো বেশ কিছুদিন ধরে। তারপর রিকোয়ার্ড লেন্থে যখন পেলাম, তখন ও বললো, মা এবার তাহলে দিয়ে দিই চলো। অস্মিতার এই সাহসিকতার পরিচয় এলাকার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছে এবং সে জীবনে যাতে আরও বড় হয় তার লক্ষ্য সেটাই। সুন্দর লম্বা চুল কেটে ফেলার পরে একটু হলেও দুঃখ হলেও সে দুঃখকে বিশেষ পাত্তা দিচ্ছে না ছোট্ট অস্মিতা। বলছে, আমার চুল তো আবার বড় হয়ে যাবে, চুল বড় হলে আবার চুল দেব। আমার পাশাপাশি স্কুলের বন্ধুদেরও বলবো এই মহৎ কাজে এগিয়ে আসতে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।